দর্শক, নির্মাণাধীন ভবনে মাত্র ৫ লক্ষ টাকা বুকিং মানি দিয়ে আপনি একটা অ্যাপার্টমেন্ট বুক করতে পারবেন এবং ২৪ মাসের সহজ কিস্তিতে। আপনাকে প্রত্যেক মাসে মাসে অল্প অল্প করে টাকা পেমেন্ট করতে হবে, আপনার অ্যাপার্টমেন্টটা রেডি হয়ে যাবে মাত্র ২৪ মাসে। পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার উপরে বিল্ডিং নির্মাণ হবে। খুব চমৎকার একটা লোকেশন। যারা স্বপ্ন দেখছেন অনেকদিন ধরে, মাথা গোজার একটা ঠাঁই আপনার দরকার, একদম রিজনেবল প্রাইজে। অনেক জায়গায় অনেক অফার আপনারা পান, বাট সেই অফারগুলো অনেক সময় হয় কি, অনেক বেশি অ্যামাউন্ট আপনাকে দিতে হয়, অ্যাপার্টমেন্ট সাইজটা অনেক ছোট থাকে। আজকে আমরা আপনাদেরকে এমন জায়গা নিয়ে আসছি যেখান থেকে আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন একদমই কম টাকায়, মাত্র ৫৬ লক্ষ টাকা। এবং কত টাকা ভাইয়া আরেকটা? আরটা হচ্ছে ৫৫ লক্ষ টাকা। ১২২০ যেটা, এটা ৫৫। দেখেন, দুইটা সাইজের অ্যাপার্টমেন্ট আছে, একটা ৫৫ এবং একটা ৫৬ লক্ষ টাকা, যেটা আপনি কিস্তির মতো করে অল্প অল্প করে টাকা পরিশোধ করেও অ্যাপার্টমেন্টটা আপনি কিনতে পারবেন। অনেকে আসলে চান যে রেডি অ্যাপার্টমেন্ট কিনবেন, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো টাকা একসাথে ইনভেস্ট করে ফেলতে হয়। এটা কিন্তু আপনার একটা সহজ সিস্টেম, সেটা হচ্ছে আপনি অল্প অল্প করে দিতে পারবেন, এই সুযোগটা রয়েছে আপনার। তো আমরা পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটাতেই মূলত বিল্ডিংটা নির্মাণ হচ্ছে এবং পাইলিংয়ের কাজ শুরু হয়েছে। যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, যে যেখানে আছেন, আমি বলবো সবাইকে ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর যে রাস্তাটা আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ২৫ ফিট একটা প্রশস্ত রাস্তা, যে রাস্তার কাজটা কিন্তু শুরু হয়েছে। ওকে, আর লোকেশনটা যদি আমি বলি, লোকেশনটা কোথায়? ঢাকার অন্যতম প্রাইম লোকেশন, যেটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আপনি যদি চৌরাস্তা যে মোড় আছে, ৩ রাস্তা অথবা চৌরাস্তা বেড়িবাঁধের যে মোড় আছে, সেই মোড়ের ঠিক পাশে চাঁদউদ্যান হাউজিং। ওকে, চাঁদউদ্যান হাউজিং এবং পপুলার মেডিকেল কলেজ। আমি একটু দেখাই আপনাদেরকে, দেখেন এখান থেকে এই রোডের ঠিক মাথায় হচ্ছে পপুলার, তাই তো? পপুলার মেডিকেল কলেজ, যেটা এটা হচ্ছে আপনার ঠিক এখান থেকে কয়েকটা প্লট পরে হচ্ছে মেইন গেট। তো এইটারই ঠিক পেছনে চমৎকার প্রজেক্ট। আপনারা জানেন যে পাশে লাউতলা একটা পার্ক রয়েছে এবং এই মানে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক ধরনের স্পেস রয়েছে। সাথে সাথে আমি যদি আপনাদেরকে বলি, একটা স্কুলও আছে এখানে, ভালো একটা নামকরা স্কুল রয়েছে, যারা ইঞ্জিনিয়ারিং কলেজও রয়েছে। সবাইকে বলবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এবং আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানির যিনি ওনার, কামরুল ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এবং ইঞ্জিনিয়ার আনোয়ার ভাইও আছেন আমাদের সাথে। আচ্ছা ভাইয়া, আপনাদের মাধ্যমে আমি জানতে চাই এবং আমি একটু ভেতরে যাব, পরিদর্শন করব এবং আমাদের দর্শকদেরকে বলে দেব ডিটেইলে যে কিভাবে আসলে এখানে একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবে। ওকে, তো চলেন আমরা একটু ভেতরে প্রবেশ করি। আপনার এই প্রজেক্ট নিয়ে তো এর আগেও আমরা একটা ভিডিও করেছিলাম। ওকে, তো মোটামুটি আমরা যখন করেছিলাম, এটা কতদিন আগে করেছিলাম আমরা এই ভিডিওটা? মাস ৬ আগে। আচ্ছা, কতগুলো অ্যাপার্টমেন্ট আপনার এখানে টোটাল? আমার এখানে 16টা অ্যাপার্টমেন্ট। 16টা অ্যাপার্টমেন্ট। এটা আমি এজ এ ডেভেলপার হিসেবে এই অ্যাপার্টমেন্টে মানে এই প্রজেক্টে নিয়েছি। আমার এখানে 9টা ফ্ল্যাট আর কি আমি বিক্রি করব, আর 7টা হচ্ছে ল্যান্ড মালিকদের আর কি। আচ্ছা, ওকে, আপনি ডেভেলপার হিসেবে এখানে কাজ করছেন? জি। তার মানে হচ্ছে এখানে আপনার জয়েন্ট ভেঞ্চারে কাজ করছেন? জয়েন্ট ভেঞ্চারে কাজ করছেন। কয়টা বাকি আছে আপনার পক্ষ থেকে? এখন আমার এখানে 5টা বাকি আছে আর কি। 5টা বাকি আছে? জি। তার মানে আপনি তো কাজ মোটামুটি রানিং রেখেছেন? জি, আমি কাজ রানিং, আমার পাইলিং এর কাজ চলতেছে। ওকে, 5টাকে আসলে সিলেক্টেড, মানে ঠিক সিলেক্টেড, তাই তো? আচ্ছা, তাহলে আমরা একটু ভেতরে যাই, একটু দেখি। এখানে G+8 না? জি, G+8 আর কি। তার মানে টোটাল 9 তলা বিল্ডিং হবে? জি, টোটাল 9 তলা বিল্ডিং হবে। জি। আচ্ছা, ওকে, তো 9 তলা ভবনে মোটামুটি আপনারা 1220 এবং 1240 জাস্ট খুব কম বেশি 20 স্কয়ার ফিট এদিক ওদিক। জি, 20 স্কয়ার ফিট এদিক ওদিক। ওকে, তো আমরা একটু কামরুল ভাইয়ের কাছ থেকে আরো একটু ডিটেইলে জানি, আমাদের দর্শকদের অনেক ধরনের প্রশ্ন থাকে। ভাই যদি একটু এদিকে মুভ করেন। পাইলিং এর কাজ আমি অলরেডি দেখতে পাচ্ছি। কয়টা পাইলিং কমপ্লিট হয়েছে আপনাদের এখন? অলমোস্ট আমাদের ইয়াতে 80% পাইলিং কমপ্লিটের মতো আর কি। 80%? তার মানে মোটামুটি আপনার নেক্সট উইকের ভিতরে পাইলিং কমপ্লিট হয়ে যাবে। নেক্সট উইকের মধ্যে পাইলিং কমপ্লিট হয়ে যাবে। ওকে ভাই, হ্যান্ডওভারের জন্য আপনি যে 24 মাস টাইম বলছেন, এটা কি আসলে একুরেটলি থাকবে? ইনশাআল্লাহ থাকবে। যদি টাইম এদিক ওদিক হয়, অনেক সময় তো অনেকেই বলে যে ভাই টাইম এদিক হলে ওখানে তো আমাদের এগ্রিমেন্টে থাকবে আর কি। যদি অনেক সময় গিয়ে যাচ্ছে, আমি একটা ফ্যাসিলিটি দিচ্ছি, আমার একজন ক্লায়েন্ট, উনি চাচ্ছেন হচ্ছে আপনার একটু 4 মাস বেশি বাড়িয়ে চাচ্ছেন আর কি আমার কাছে, যে ওনার পেমেন্টের জন্য। আমি বলছি যে আমি বিল্ডিংটা হ্যান্ডওভার করে দিব, বাহিরে সব কাজ হয়ে যাবে, শুধুমাত্র ওনার ফ্ল্যাটে ইন্টারনাল যে কাজটা উনি ধীরে ধীরে পেমেন্ট করে ওটা কমপ্লিট করে নিতে পারবেন আর কি। এটা 24 থেকে 30 মাসে যেতে পারবে। যদি কোনো ক্লায়েন্টের প্রবলেম থাকে, আমি বাহিরে সম্পূর্ণ লিফট লবি থেকে শুরু করে সব কাজ কমপ্লিট করে ফেলবো। অনেক সময় অনেকজন ইন্টেরিয়র করে, ওনার ফ্ল্যাটের দরজা পর্যন্ত সবকিছু ক্লিয়ার থাকবে। শুধুমাত্র যেটা হবে যে ওনার ইন্টারনাল
যে ইয়াটা ওইটা উনি চাইলে একটু ধীরে ধীরে করতে পারবে। এই জন্য এই 6 মাসে একটা গ্রেস পিরিয়ড থাকবে আর কি। ওকে, আমাদের কোম্পানির পক্ষ থেকে কিন্তু আমরা অন টাইমে ইনশাআল্লাহ ডেলিভারি দিয়ে দিবেন। আচ্ছা, দিয়ে দিবেন। আচ্ছা, একটু ডিটেইলে যাই, আপনার এই প্রজেক্টের নাম কি? এটা হচ্ছে ডি কিউব আমির আম্বার। আমার কোম্পানির নাম হচ্ছে ডিজাইন ড্রয়িং অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড। আমরা সংক্ষেপে এটাকে ডি কিউব করি বলি আর কি, এই জন্য ডি কিউব আমির আম্বার। আচ্ছা আচ্ছা, ডি কিউব আমির আম্বার। জি জি। ওকে, এবং আপনারা এখানে যেহেতু কাজ শুরু করেছেন 24 মাসে আসলে টার্গেট, এটা হ্যান্ডওভার দিয়ে দেওয়া। জি জি জি। কনস্ট্রাকশনের যে খরচ এবং আপনার যে টোটাল যে প্যাকেজ, এই প্যাকেজটা কি আসলে 24 মাসেই ভাগ করে জি 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 24 মাসে ভাগ করে দিতে পারবে। আচ্ছা, মানে এটা আসলে ক্লায়েন্টের মানে পেমেন্ট শিডিউল অনুযায়ী কোনো মাসে সে বেশি দিল, কোনো মাসে কম দিল, অথবা ইকুয়ালি সে ডিস্ট্রিবিউট করে দিতে পারবে আর কি। কেউ যদি হয়তো দিতে দিতে গিয়ে হঠাৎ আটকে গেছে, সে দিতে পারতেছে না, তখন আসলে কোনো তার জন্য আসলে কোনো আপনাদের পক্ষ থেকে কোনো ইয়ে আছে? হ্যাঁ, অবশ্যই। যদি উনি হ্যান্ডওভার করতে চায় তাহলে আমরা হয়তো কিনে নিব, অথবা ওনার পরিচিত যদি কেউ থাকে আমাদের কনসার্ন নিয়ে উনি চাইলে ওনার পরিচিত লোকের কাছে বিক্রি করতে পারবে। আচ্ছা আচ্ছা, মানে চাইলে উনি এটা ছেড়ে দিতে পারবে ডেফিনেটলি, এবং ভালো দামে ছেড়ে দিতে পারবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আসলে লাভ হবে কিনা? অবশ্যই ডেফিনেটলি লাভ হবে। আপনি তো এই এলাকায় অনেক দিন ধরে কাজ করেন, আপনি এই এলাকা আপনার বাসাও যতটুকু আমি জানি, আপনি জানেন যে এখানে ফার্স্ট গ্রোয়িং মানে এটা হচ্ছে চাদুরদানটা, এবং খুব মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে খুবই কাছাকাছি, ওয়াকিং ডিস্টেন্সে 3 থেকে 4 মিনিট লাগতেছে। আপনি দেখেন আমি যখন ফার্স্টে ভিডিও করেছিলাম তখন কিন্তু এই লাউতলা এখানে যে খালটা খালের পাশে যে পার্টটা ছিল এটা কিন্তু হয় নাই, এখন কিন্তু পুরো কমপ্লিট। এবং আমাদের যে এই 25 ফিট রাস্তার পরে গিয়ে যে 40 ফিট রাস্তাটা, এটা কিন্তু কাজ কিন্তু অলরেডি চলমান। এরপরে আমাদের এই প্রজেক্টের রোডের কাজটা ধরবে, তো ধরেন নেক্সট ইয়ারের ভিতরে আপনি দেখবেন রোড টোড কমপ্লিট হয়ে যাবে। আর আমি যেটা শুনতেছি যে এখানে যে 500 শয্যা বিশিষ্ট পপুলার যে হসপিটালটা আছে, এটার কাজও শুরু হয়ে যাবে। আপনি জানেন পলিটিক্যালি একটু প্রবলেমের কারণে সবাই একটু কাজ পিছাইছে, এখন ইনশাআল্লাহ আশা করি সব কাজ ইনশাআল্লাহ অন টাইমে শুরু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি আসলে আশেপাশে কিন্তু অনেক বড় বড় সব হাই রাইজ বিল্ডিং গুলো আছে। সব হাই রাইজ, আপনি যে অপশন দেখেন, আপনি যে আমরা আশেপাশে মানে সবগুলো বিল্ডিং কিন্তু আপনার হাই রাইজ বিল্ডিং। ওকে, তো মোটামুটি দেখা যায় এই অঞ্চলে বসবাস করার জন্য উপযোগী। অনেকে আবার বলবে ভাই মোহাম্মদপুর যাব না, এই ধরনের একটা রিউমার চলতেছে যে ছিনতাইকারী, মারামারি, কাটাকাটি সব জায়গায় আছে ভাই। গুলশানেও আছে, আমার অফিস গুলশানে, ওখানেও কিন্তু ছিনতাইকারী আছে। আপনি দেখলেন যে এটা ইনসিডেন্ট হলো, মানুষের বাসায় অ্যাটাক করছে, এগুলো তো ভাই এখন আসলে আমাদের হাতে না। সেইটাই, আপনি যে এরিয়াতে থাকেন না কেন, এখন বিষয় হচ্ছে কি দেশের নিরাপত্তা ব্যবস্থা যখন আরো বেশি ভালো হয়ে যাবে তখন কোনো এলাকাতেই থাকবে না। এখন হয়তো বা মোহাম্মদপুর এলাকার একটু নামটা বেশি শুনতেছি আমরা, কিন্তু ইন ফিউচারে তো এরকম থাকবে না। যেরকম আমাদের এই যে এখান থেকে 5 মিনিটের দূরত্বে কিন্তু আপনার আর্মি ক্যাম্প আছে, অপোজিটে আছে আপনার পুলিশ লাইন আছে, র্যাবের অফিস আছে, আপনার চাদুরদানের মুখে আপনার বিট পুলিশিং এর অফিস আছে, ফাঁড়ি বসাইছে। এখন নিরাপত্তা ইনশাআল্লাহ এখানে আর আগের মতো কোনো প্রবলেম নাই আর। আচ্ছা আচ্ছা, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ইনশাআল্লাহ এখন এটা কন্ট্রোলেই আছে। আচ্ছা, কন্ট্রোলে আছে। ওকে, তো চমৎকার। আমি মোটামুটি অনেকগুলো ইনফরমেশন পেয়েছি ভাই। এখন একটু বলবেন যে এখানে পার্কিং সুবিধা কি? এখানে হচ্ছে আমাদের হচ্ছে 6টা হচ্ছে কার পার্কিং, 8টা হচ্ছে মোটরসাইকেলের পার্কিং আছে। আচ্ছা আচ্ছা, এই কার পার্কিং গুলো আপনার अवेलेबल আছে এখন? জি জি, अवेलेबल আছে। কার পার্কিং কিছু अवेलेबल আছে, কিছু আমি সেল করেছি, কিছু अवेलेबल আছে। কিছু अवेलेबल আছে, কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে পার্কিং এর টাকা দিলে আপনি নিতে পারবে। ফ্লোর গুলো কোনটা কোনটা এখন খালি আছে? জি, আপনার এতে 5 তলা একটা ইউনিট খালি আছে, 6 তলা সম্পূর্ণটা খালি আছে, 3 তলা খালি আছে, আর হচ্ছে আপনার টপ ফ্লোরটা খালি আছে। খালি আছে, ওকে। এইগুলো খালি আছে, এখান থেকে সে চয়েস করে নিতে পারবে যে কোন পাশে সে। জি জি, ওনার যেটা প্রিফারেবল, যেটা প্রিফারেবল। আচ্ছা, আমরা একটু ডিজাইনটা একটু দেখি, লেআউট প্ল্যানটা একটু দেখাই। এটা হচ্ছে আপনার বিল্ডিং এর আপনার আউটলুকটা সেম এজ এরকম হবে। ওকে, আচ্ছা, এখানে আপনার আমরা একটু বলি জমির পরিমাণটা আমরা একটু বলি। কনস্ট্রাকশন এরিয়া হচ্ছে আপনার 3.66 এবং ল্যান্ড এরিয়া পুরাটা হচ্ছে 5 কাঠা। আপনারা হচ্ছে রাস্তার জন্য ছেড়ে দিয়েছেন 1.25 আচ্ছা, 1.24 অংশটা আপনার হচ্ছে রাস্তার জন্য ছেড়ে দিয়েছেন। বাকি আপনাদের কনস্ট্রাকশন এরিয়া হচ্ছে 3.66। জি জি, এরপর হচ্ছে আপনার ফেসিং হচ্ছে নর্থ ফেসিং। নাম্বার অফ অ্যাপার্টমেন্ট হচ্ছে 16টা অ্যাপার্টমেন্ট সাইজ হচ্ছে 2টা, ইউনিট এ 1220 আর ইউনিট বি হচ্ছে 1240। আচ্ছা আচ্ছা, 3টা বেড, জি জি, 3 বাথ, 3 বারান্দা, ড্রয়িং ডাইনিং, কিচেন। এছাড়াও কমন ফিচারের মধ্যে আমাদের গার্ড পোস্ট, কেয়ারটেকার রুম, স্টোর রুম, ওকে, গ্রাউন্ড ফ্লোর এবং কমিউনিটি স্পেস থাকবে, কিডস এর জন্য প্লে জোন থাকবে এবং প্লান্টেশন থাকবে, স্টোর রুম থাকবে, মেকানিক্যাল রুম থাকবে এবং রুফটপে একটা আমরা গার্ডেনিং এর ব্যবস্থা করে দিব। আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে ছাদের প্ল্যান। জি জি, ছাদের প্ল্যান। আচ্ছা, বিল্ডিংটা
ডিজাইনটা এরকম হবে, একই রকম হবে, এক্স্যাক্টলি এরকম হবে, চমৎকার। জি জি জি। এরপর আমি এই প্রজেক্টে যেহেতু আপনি ক্যামেরা ধরেছেন লোকেশনটা দেখিয়ে দিই, এটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। এখানে হচ্ছে যে আপনার এই যে ঢাকা উদ্যান থেকে এটা হচ্ছে ঢাকা মেট্রো স্টেশন, এই যে আপনি মানে পিঙ্ক কালারের যেটা এটা মেট্রো 2 আর কি, মেট্রো 2 হবে। আচ্ছা মেট্রো হবে, মেট্রো 2 হবে কোথায়? মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে স্টেশন যেটা গাবতলী থেকে আসতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা গাবতলী থেকে আসছে। একটা স্টেশন থাকবে এখন চাঁদ উদ্যান, ঢাকা উদ্যানের এখানে, পরে স্টেশনটা হবে আপনার মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে। এখানে যদি আপনি দেখেন এখানে আসাদ গেট খুব কাছাকাছি, সাত মসজিদ মানে আপনার রোড হয়ে চলে যাচ্ছে জি জি মেট্রোটা। এইটা আমার প্রজেক্টটা হচ্ছে আপনার এই চাঁদ উদ্যান 1 নম্বর রোড, এই 1 নম্বর রোড দিয়ে এসে এই যে আপনি যদি এখানে আসেন এখানে 6 নম্বর রোড, এই 6 নম্বর রোড। আর এইটা হচ্ছে পপুলার মেডিকেল কলেজ, ঠিক এটার পিছন দিয়ে হচ্ছে আমাদের প্রজেক্টটা আর কি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বসিলা রোডে পড়েছে পপুলার মেডিকেল কলেজ, এটা ঠিক পেছনে হচ্ছে 6 নম্বর রোডে আপনার প্রজেক্ট। জি জি, আপনি দুই আবার এখানে আছে লাউতলা, জি এদিক দিয়ে আসা যায়, এদিক দিয়ে শর্টকাট। আর আপনি 1 নম্বর যদি আসেন মানে দুই দিক দিয়ে আসতে, গাবতলী থেকেও যদি আসেন তাহলে চাঁদ উদ্যান 1 নম্বর রোড দিয়ে এসে আপনি খুব দ্রুত চলে আসতে পারবেন। আর যদি আপনি বসিলা রোড দিয়ে ঢুকেন মানে আপনি যদি লাউতলা পার্কটা হয়ে একটা পরের রোডটাই আমাদের প্রজেক্টটা আর কি। আচ্ছা আচ্ছা, মানে আপনার মানে যাতায়াতের জন্য খুবই কনভেনিয়েন্ট আর কি। আচ্ছা এটা হচ্ছে আমাদের মানে ফ্লোর প্ল্যান এটা আর কি। এখানে হচ্ছে আপনার দুইটা ইউনিট, এটা হচ্ছে আপনার ইউনিট এ আর এটা ইউনিট বি। ইউনিট এ তে হচ্ছে আপনার 3টা বেডরুম, একটা বেডরুম, দুইটা, এই হচ্ছে 3টা বেডরুম। 3টা বেডরুমের সাথেই আপনার 3টা বারান্দা আছে, মানে মাস্টার বেড অ্যাটাচ টয়লেট আছে আপনার। এটা হচ্ছে কমন টয়লেট, আর এটা হচ্ছে আপনার চাইল্ড বেডের সাথে বারান্দা টয়লেট। এটা হচ্ছে আপনার কিচেন, এটা হচ্ছে আপনার ডাইনিং রুম, এটা হচ্ছে আপনার লিভিং রুম আর কি। সেম যে হচ্ছে সিমিলারলি একই জিনিস আপনার হচ্ছে এখানে হচ্ছে আপনার মাস্টার বেডের সাথে একটা বারান্দা পাচ্ছেন, একটা টয়লেট পাচ্ছেন, অ্যাটাচ টয়লেট, চাইল্ড বেডের সাথে একটা বারান্দা পাচ্ছেন। এটা হচ্ছে আপনার ডাইনিং, এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে লিভিং রুম। এখানে হচ্ছে আপনার একটা কমন টয়লেট, এখানে হচ্ছে একটা আপনার গেস্ট বেড, এর সাথে একটা বারান্দা পাচ্ছেন, এখানে একটা টয়লেট পাচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, চমৎকার। জি, আর এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর কি। গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, এখানে আমরা দেখতে পাচ্ছি 6টা পার্কিং আছে, 8টা মোটরসাইকেল পার্কিং আর কি। আপনার এখানে কেয়ারটেকার রুম আছে, মানে আপনার ইএমআই রুম আছে, জেনারেটর রুম আছে, এই আর কি। আচ্ছা ওকে, তো এই হচ্ছে ডিজাইন, এবং আমরা অ্যাপার্টমেন্ট গুলো আলাদা আলাদা করে দেখতে পাচ্ছি এখানে। জি জি, এটা হচ্ছে চমৎকার। আচ্ছা, তো কামরুল ভাই মোটামুটি এখানে হচ্ছে আপনার রুফটপটা হবে, রুফটপে এটা হবে আপনার কিডসদের প্লে জোন, এটা হচ্ছে আপনার প্ল্যান্টেশন এরিয়াটা। আচ্ছা আচ্ছা, এখানে হবে আপনার কমিউনিটি স্পেসটা। ওকে ওকে ওকে, চমৎকার। ওকে, এটা বিল্ডিং এর উপর সেটা আপনি দেখেন এইভাবে হবে, আর যদি আপনি ফ্রন্টের গ্রাউন্ড ফ্লোরটা যদি দেখেন তাহলে দেখতে এরকম হবে। আর এটা হচ্ছে আপনি যদি এটা দেখেন ছাদের এরিয়াটা, এটা হচ্ছে কমিউনিটি স্পেস, এটা কিডস প্লে জোন, এটা হচ্ছে আপনার লিফটের এরিয়াটা আর কি। আর এটা ফ্রন্টটা হচ্ছে আপনার এরকম হবে। আচ্ছা আচ্ছা, এরকম হবে। ওকে, তো কামরুল ভাই মোটামুটি আমরা অনেক কিছুই জানলাম আপনার কাছ থেকে। আমাদের দর্শকরা যারা আছেন তারা যদি আরো ডিটেইলে জানতে চায় সেক্ষেত্রে আপনার কাছ থেকে জেনে নিতে পারবে। তো আমরা একদম ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি। কেউ যদি চায় রমজানের মধ্যে, এই যে একদম খুব শর্ট টাইম, যেহেতু আপনার কাজ চলতেছে চলমান, এর মধ্যে যদি তারা নিতে চায়, আপনার পক্ষ থেকে একটা স্পেশাল গিফটের কথা বলছিলেন। জি 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 জি, আপনার ক্লায়েন্টদের জন্য স্পেশাল গিফট হচ্ছে যে আমরা একটা ডেকটনের এসি, যদি 25 রমজানের মধ্যে বুকিং করে তাহলে একটা ডেকটনের এসি আমরা বুকিং এর সাথে সাথে আমরা ওনাকে হ্যান্ড ওভার করবো। প্লাস হচ্ছে যে আমরা একটা মানে মোটরসাইকেল পার্কিং আমরা ওনাদেরকে দিব আর কি। মানে একটা মোটরসাইকেল পার্কিং দিবেন, এবং যার মূল্য হচ্ছে 1 লাখ টাকা, এবং একটা এসি, একটা এসি। এসির দাম কত লাখ টাকা? জি জি জি, অলমোস্ট। তার মানে যেহেতু আমার ইলেকট্রনিক্সের বিজনেস আছে, তো সুতরাং আমি কিছু কোম্পানির ডিলার, বড় বড় কোম্পানি, সুতরাং ওখান থেকে ইনশাআল্লাহ আমার জন্য এটা কনভিনিয়েন্ট হবে। আর যেহেতু এখন গরম পড়ছে, আমার মনে হয় ক্লায়েন্টের জন্য একটা মানে গরমে এসি দরকার হয়। আচ্ছা, চমৎকার। তার মানে হচ্ছে যে এখন বুকিং দিলে 5 লক্ষ টাকা বুকিং, মানে বুকিং দিলে এখনই দিয়ে দিবেন? জি, এখন ইনশাআল্লাহ, যেহেতু গরমের সময় উনি ইউজ করতে পারবেন। জি জি জি। আচ্ছা, ওকে ওকে, চমৎকার একটা ফ্যাসিলিটিস। তো আমি বলবো দর্শক যারা আপনার প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, যে যেখানে আছেন, যে পর্যায়ে আছেন, আপনারা যদি চান এই প্রজেক্টে একটা শেয়ার বুক, একটা ফ্ল্যাটের, যেহেতু আপনার শেয়ার না, এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট, হ্যাঁ ফ্ল্যাট, তো অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চান অবশ্যই আপনারা চলে আসবেন সরাসরি, এসে দেখে শুনে বুঝে, কাগজপত্র দেখে সবকিছু ঠিকঠাক থাকলে দেন আপনারা। ইনশাআল্লাহ আমাদের কাগজপত্র অলমোস্ট সবকিছু ঠিক আছে, এবং আমাদের নিজস্ব লয়ার আছে, এবং এখানে কোনো রকম প্রবলেম নাই আর প্রবলেম নাই। ঠিক আছে, এরপরে যদি আমি আমার না, কেউ যদি ক্লায়েন্ট যাচাই বাছাই করতে চায়, ডেফিনেটলি উই আর অলওয়েজ ওয়েলকাম আর কি। এবং আমি আমাদের কোম্পানি সম্পর্কে একটু বলি। আমাদের কোম্পানি হচ্ছে আপনার একজন ডিজাইন ফার্ম। আমরা শুধুমাত্র ডেভেলপার না, আমরা কিন্তু বিল্ডিং ডিজাইন করি, হসপিটাল ডিজাইন করি, ইন্টেরিয়র করি, এবং কারেন্টলি আমাদের ইন্দোনেশিয়ান এমবাসিতে আমাদের কাজ চলতেছে। আমরা জাস্ট এই উইকে হ্যান্ড ওভার করে ফেলবো। তো বাস আমরা মানে সব ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ার
আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আর উনি হচ্ছেন সিভিল ইঞ্জিনিয়ার, এই প্রজেক্টের মূল দায়িত্বে আছেন উনি। ওকে ওকে, উনি আর কি। তার মানে হচ্ছে যে আপনারা দুজন পারফেক্ট মানুষ, দুইটা জি পারফেক্ট। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, জি। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি কামরুল জি, ভাই। জি, জি, জি। ভালো থাকবেন, দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আবারও চলে আসবেন সরাসরি। জি জি আল্লাহ ইনশাআল্লাহ। হাফেজ। জি।